জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের একই কর্ম, এই শিরোনামে আপনারা একটি বহুল আলোচিত একটি ভিডিও ভাইরাল দেখছেন, যা অনলাইন মিডিয়াতে রীতিমতো তুলপাড় সৃষ্টি হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, এই গুজবে আমাদের কিছু ইসলামিক ব্যক্তিত্ব কান দিয়ে তারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাস্তব ঘটনা হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ ছাত্ররা ভর্তি কার্যক্রমে আসছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য ইনফরমেশন বুথ তারা সেট আপ করেছেন। সেখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে শিবিরের পক্ষ থেকে চাবির রিং সহ বিভিন্ন গিফট আইটেম, এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতা করছেন কে কীভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করবেন। এইভাবে এই বুথের সামনেই একটি সাংস্কৃতিক দল, তারা ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষার্থীদের একটা সাংস্কৃতিক দল ছিল, তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক নাচ গান করে তারা একটি সময় এসে ইউনিভার্সিটি শিবিরের যে ইনফরমেশন বুথ আছে সেটার সামনে তারা নৃত্য করা শুরু করে দিয়েছে। এটা মূলত ছাত্র শিবিরের আয়োজনের বা তাদের কেউ ছিল না, এটা ইউনিভার্সিটির অন্য একটা দল বা অন্য সাংস্কৃতিক দল এসে তারা সেখানে করেছে। যেহেতু ইসলামী ছাত্র শিবির একটি সহনশীল এবং পরমত সহিষ্ণু একটি আদর্শ ইসলামী ছাত্র সংগঠন, এজন্য তারা তাদের কর্মকাণ্ডে বাধা প্রদান করেনি। এই জন্য এইটাকে অনেকেই এক ভাই ভিডিও করে শিবিরের মনোগ্রামকে ফলাও করে তারা এটাকে প্রচার করার চেষ্টা করেছেন যে এটা শিবিরের আয়োজনে ছিল। অথচ একই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শিবিরের ইনফরমেশন বুথে যারা ছিল তারা তাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা কার্যক্রমে মনোনিবেশ ছিল, তারা নৃত্যের দিকে তাকাচ্ছেনও না বটে। আমরা যদি ইসলামের নিরিখে এই বিষয়টাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবাত এবং অপবাদ, বহুতান যেটাকে বলা হয়, দুটি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা গীবত করলো সেজন্য তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই বিষয়টা ছড়ালাম এটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বললেন, ওই ভাইয়ের মধ্যে যদি বা ওই ব্যক্তি বা ওই গোষ্ঠীর মধ্যে যদি থাকে তাহলে সেটা গীবাত হবে, কিন্তু যদি না থাকে সেটা হবে বহুতান বা অপবাদ, যেটা অত্যাধিক হারাম, জঘন্য অপরাধ। ইসলাম আমাদেরকে কারো কথা শুনে প্রচার করা থেকে বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা তোমরা প্রচার না করে সেটা ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে অনুসন্ধান করো, সে সত্য বলল নাকি মিথ্যা বলল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, সে যা শুনলো তাই বলে বেরালো বা প্রচার করে বেরালো। আমাদের কি উচিত নয় আসলেই ছাত্র শিবির এই আয়োজন করেছে কিনা, আর যদি করে না থাকেন আমি আপনি দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিহিংসা বশত তাদেরকে ছোট করা বা তাদেরকে হেয় করার জন্য আমরা এই প্রচারণা যে করছি, এটা কি আদৌ ঠিক হচ্ছে? চলুন আমরা আমাদের নিজেদেরকে শুধরাই এবং কোনো ভালো কাজকে আমরা উৎসাহিত করি, মন্দ কাজকে অবশ্যই আমরা অপছন্দ করি। ইসলামী ছাত্র শিবির কোনো ক্রমেই এ ধরনের নাচ গানের আয়োজন করে না বা আয়োজনকে সাপোর্ট করে না, এটা আমরা জানি। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমাদের জেলাস থাকা উচিত, তবে আমরা যেন তাদের চাইতে উত্তম কিছু মানুষকে দিতে পারি সেই কর্মটা না করে আমরা কেন তাদের ভালো কর্মটাকে একদম মন্দের দিকে টেনে নিয়ে যাই, এটা আমাদের চরিত্রের হীনতার প্রকাশ। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার সাহায্য করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।